ফাইভের বিদ্যার্থী, আজ আমরা অনুশীলনী 11-এর 5 নম্বরের অঙ্কগুলো আমরা করে নেব। ভাগফল নির্ণয় করো। কতে দেওয়া আছে দেখো 1.5 ভাগ 5, এটাকে আমরা করব। তো এটা যেভাবে আছে আমরা এইভাবে এটাকে লিখে নেব। আর এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে, ভাগের জায়গায় আমরা পূরণ চিহ্ন দিয়ে এটাকে পাল্টে দেব, 5 ভাগের 1 হিসেবে লিখে নেব। দেখো দশমিক পরে এক ঘর থাকলে আমরা জানি 10 লিখতে হয়, তাই 10 নিচে লিখলাম। এটাকে দশমিক তুলে আমরা এখানে 15 লিখে নিলাম। পূরণ দিয়ে এখন 5 ভাগের 1 লিখলাম। এখন 5 দিয়ে এটাকে কেটে দেবো। 5 একে 5, 3 5 15। তাই 3 একে 3, উপরে 3 হলো, নিচে হলো 10। এখন এটা এই 3টা নিচে লিখে এখন এক ঘর একটা শূন্য থাকার জন্য, 10-এর একটা শূন্য থাকার জন্য এক ঘর বাঁ দিকে এসে দশমিক চিহ্নটা বসিয়ে দিয়ে দেবো, তাই এটার আনসার আমাদের হয়ে যাবে। এবারে ক নম্বরটা একইভাবে আমরা করব। 3.4 ভাগ 2, এটাকে কি করব, এভাবে আমরা লিখলাম, প্রশ্নটা আবার লিখলাম। এখন কি করব, এটাকে দশমিক তুলে 34 লিখে নেব। আর দশমিকের ডান দিকে এক ঘর থাকার জন্য এখানে 10 লিখলাম। ভাগ চিহ্নটাকে পূরণ চিহ্ন দিয়ে দিলাম। এবারে 2 ভাগের 1টাকে এটাকে পাল্টে লিখে নিলাম। এখন 2 দিয়ে এটাকে আমরা কেটে দেবো। 2 একে 2, 2 17 34 কেটে দিলাম। উপরে কি থাকলো, 17 একে 17, নিচে 10 থাকলো। 10-এর একটা শূন্য থাকার জন্য এই 17টাকে নিচে লিখে এক ঘর বাঁ দিকে গিয়ে আমরা দশমিকটা বসিয়ে দিলে পরে এটা কি হয়, এটার আনসার হয়ে যায়। তাই এইভাবে আমাদের কটা হয়ে গেল। এবারে গটা করে নিই। গ নম্বরে দেখো 0.8 ভাগ 4 আছে, এটাকে আমরা লিখলাম। আবার এই 0.8টা আমরা উপরে লিখলাম, এক ঘর ডান দিকে থাকার জন্য 10 লিখলাম। ভাগের জায়গায় পূরণ চিহ্ন দিলাম। এখন 4 ভাগের 1 এটাকে লিখলাম পাল্টে। তাই 4 একে 4, 4 দুগুণা 8, এটাকে কেটে দিলাম। উপরে কি থাকলো, 2 একে 2, নিচে 10 আছে। তাই 2টাকে আমরা নিচে লিখে একটা শূন্য থাকার জন্য এক ঘর বাঁ দিকে এসে দশমিকটা বসিয়ে দিলাম। এইটা আমাদের অঙ্ক হয়ে গেল। এবারে ঘরটা আমরা দেখে নেই। 1.2 ভাগ 6, এটাকে আমরা লিখলাম প্রশ্নটা। আবার এটাকে কি করলাম, দশমিক তুলে 12টা লিখলাম। এক ঘর থাকার জন্য ডান দিকে দশমিক পরে, তাই এটাকে 10 লিখলাম। ভাগের জায়গায় পূরণ দেব, পূরণ দিয়ে 6 ভাগের 1 এটাকে পাল্টে লিখে নিলাম। এখন 6 একে 6, 6 দুগুণা 12, তাই এটা কি পেলাম, উপরে 2 একে 2, নিচে কি পেলাম 10। এই 2টাকে নিচে লিখব, লিখে একটা শূন্য থাকার জন্য এক ঘর বাঁদিকে এসে দশমিক চিহ্নটা বসিয়ে দেব। এবং এটা কিন্তু এই আমনের সুন্দরতার জন্য এই শূন্যটা আমরা দিই। তাই এটা আমাদের হয়ে গেল। এবারে আমরা নম্বরটাও করে নিই। নম্বরে দেওয়া আছে দেখো 9.2 ভাগ 16, এটাকে আমরা আবার লিখে নিলাম। এটাকে দশমিক তুলে 92 লিখে নিলাম। নিচে 10 লিখলাম। 10 কেন লিখলাম আমরা সবাই জানি, দশমিকের পরে এক ঘর থাকলে 10 লিখতে হয়, তাই এটা ভাগ 16 লিখলাম। এখন এটাকে যেভাবে আছে এইভাবে লিখবো। এই ভাগের জায়গায় পূরণ চিহ্ন দেবো, আর এটাকে 16টাকে আমরা 16 ভাগের 1 লিখবো। এবার এটাকে আমরা কেটে দেবো। 8 দুগুণা 16, 2 দিয়ে কাটবো। 8 দুগুণা 16, আর এটা কি হলো, 4 দুগুণা 8, 9 থেকে 8 চলে গেলে 1 থাকবে। এখানে 1 12 হবে, 6 দুগুণা 12, তাই এটাও কাটা হয়ে গেল। এখন আমরা এই 5 দিয়ে এটাকে কেটে দেবো। 5 দুগুণা 10, আবার কাটলাম। এখন 2 দুগুণা 4, 3 দুগুণা 6, তাই উপরে কি পেলাম, 23 একে 23 পেলাম। আর নিচে 5 আর 8, 5 8টা 40 হবে। তাই এখানে এটা পূরণ করে আমরা কি পেলাম, 40 পেলাম। উপরে 23 পেলাম। এখন 40 দিয়ে এই 23টাকে যখন আমরা ভাগ করব, ভাগ করলে পরে আমরা আনসারটা পেয়ে যাব। দেখো 40 দিয়ে আমরা 23টাকে কীভাবে ভাগ করব, ছোটো সংখ্যা তাই ভাগ যাবে না। তাই আমরা এটাকে কি করলাম, এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিয়ে এটাকে ভাগ করলাম। ভাগ করার পরে আমরা কি রেজাল্ট পেলাম, 0.575 পেলাম। তাই এখানে আমরা এটাকে লিখে নিলাম 0.575, তাই এটা আমাদের আনসার হয়ে গেল। এবারে আমরা করে নেই ঠিক একইভাবে 1.2 ভাগ 15, এটাকে কি করলাম, দশমিক তুলে 12 লিখলাম। এখানে 10 লিখলাম। এই ভাগের ভাগ 15 লিখলাম। এই জায়গাটা আবার সেম একইভাবে লিখবো এবং এই ভাগের জায়গাটা পূরণ চিহ্ন দিয়ে এটাকে 15 ভাগের 1 লিখলাম। এখন এটাকে কাটবো আমরা। দেখো 3 5 15 আর 3 4 12 হলো। এখন এটাকে কি করবো, আবার 2 দিয়ে কাটবো। 5 দুগুণা 10, 2 দুগুণা 4, তাই উপরে কি পেলাম, 2 একে 2, নিচে কি পেলাম 5 আর 5, এখানে 5 5 25। 25 দিয়ে এখন 2কে কীভাবে আমরা ভাগ করব, দেখো এখানে ভাগ করতে হলে আমার 2 দিয়ে যাবে না, তাই দশমিক দিয়ে একটা শূন্য দিলাম। একটা শূন্য দিয়ে যাবে না, তাই কী করলাম, এখানে আরেকটা শূন্য এখানে দিলাম, তাই এখানেও আরেকটা শূন্য দিতে হবে। তাই
এখন কি করব, 8 25 কী পেলাম 200, তাই 200 এখন রেজাল্ট কী বেরোলো 0.08, তাই এটার আনসার হলো 0.08। তাই 6 নম্বরটা হয়ে গেল। এবারে আমরা 6 নম্বরটা করে নিই। করে দেওয়া আছে 19.2 ভাগ 16, এটাকে আমরা লিখব এভাবে সাজিয়ে। এরপরে আমরা এটাকে দশমিক তুলে উপরে লিখে নেব আর নিচে কী করব 10 লিখব। এখানে ভাগের জায়গায় পূরণ চিহ্ন দিব, পূরণ চিহ্ন দিয়ে 16 ভাগের এটাকে লিখে নিলাম। এখন দেখো 8 দুগুণা 16 আর 9 দুগুণা 18, 19 থেকে 18 চলে গেলে 1 থাকে 12, এখন 6 দুগুণা 12, তাই এটা হলো 94 আর এখানে 8 হলো। এখন এটাকে আবার কেটে দিই, দেখো 4 দুগুণা 8 আর এটাকে কী করো 4 দুগুণা 8, 9 থেকে 8 চলে গেলে 1 থাকে 16, 8 দুগুণা 16 হলো। এখন এই 4 দিয়ে কাটবো, 4 একে 4, 4 একে 4, 4 দুগুণা 8, তাই উপরে কি পেলাম 12 একে 12 পেলাম, নিচে 10 পেলাম। তাই এখানে 10 থাকার জন্য কি করব, এই 12টাকে লিখে নেব, লিখে নিয়ে একটা শূন্য থাকার জন্য 1 ঘর বাঁ দিকে এসে দশমিক চিহ্ন বসিয়ে দেব। তাই এটা আমাদের হয়ে গেল 1.2। আর যদি এভাবে না করে 10 দিয়ে 12কে ভাগ করলে পরে ওইটা আনসার বেরোবে। তো একই আনসার হবে, যেহেতু নিচে 10 বা 100 থাকলে পরে আমরা এইভাবে শূন্য যতটি থাকবে সেই অতবর বাঁ দিকে গিয়ে দশমিক চিহ্ন বসিয়ে আমরা অঙ্ক করে নেব। এবারে আমরা এটাকেও করে নেই একইভাবে 18.018 ভাগ 15, এটাকে এইভাবে লিখে নেব আমরা। দশমিকটা তুলে এটাকে লিখে নিলাম, এখানে 3 ঘর থাকার জন্য 3টা শূন্য 1000 বসলো, এটা ভাগ 15 লিখলাম। এবারে কি করব, আমরা এই ভাগের জায়গাটাকে পূরণ চিহ্ন দিয়ে এটাকে পাল্টে লিখে নেব। এখন এটাকে আমরা কাটাকাটি করে দিই, দেখো 5 দুগুণা 10 আর 2টা শূন্য থাকলো এখানে দিয়ে দিলাম। এখন 9 দুগুণা 18, দেখো এই 9 2 দিয়ে যদি আমরা এইটাকে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট এটা আসবে। দেখো তাই 9.009 আসলো, তাই এখানে আমরা লিখে নিলাম। এবারে আমরা এখানে এটা দিয়ে দেখবো কাটা যায় কি না। এখন 3 5 15 যায়, 3 3 9, 2টা শূন্য এখানে থাকবে 3 3 9, তাই এটা দিয়ে এটাকে কাটা গেল। তাই উপরে কি পেলাম 3003 আর নিচে কি পেলাম 500 পূরণ 5, 500 পূরণ 5 কি হলো আমাদের 2500 হলো, আর উপরে 3003 হলো। এটাকে 2500 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করলে পরে আমাদের রেজাল্ট কি আসলো, রেজাল্ট আসলো 1.201। এটার আনসার আমাদের হয়ে গেল। এবারে আমরা ওটা করে নেই 3.05 ভাগ 25, এটাকে আমরা এইভাবে লিখে নেব দশমিক তুলে। 2 ঘর থাকার জন্য এখানে 100 হলো, তাই এটা আমরা এইভাবে লিখে নেব, এই ভাগের জায়গায় পূরণ চিহ্ন দেব আর 25 ভাগের 1 এটাকে লিখে নিলাম। এবারে আমরা এটাকে কাটাকাটি করব, দেখো এই দেখো 5 দুগুণা 10, 5 দিয়ে কাটলাম আর একটা শূন্য থাকলো, একটা শূন্য এখানে গেল। এখন 5 দিয়ে 5 36, 5 একে 5, এটাও কাটাকাটি হয়ে গেল। উপরে কি পেলাম আমরা 61, 61 একে 61, নিচে কী পেলাম 20 পূরণ 25, এই 20 পূরণ 25 হলে পরে এটাকে পূরণ করলে আমরা 500 পাই। উপরে 61 আছে, এই 500 দিয়ে 61কে আমরা কীভাবে ভাগ করব, দেখো দশমিক দিয়ে, যেহেতু যাবে না এটা ছোটো, তাই দশমিক চিহ্ন বসিয়ে এখানে একটা শূন্য দিয়ে আমরা এটাকে ভাগ করে নেব। ভাগ করার পর আমাদের আসলো 0.122, তাই এটার রেজাল্ট আমরা এখানে লিখে নেব 0.122, তাই এটা আনসার আমাদের হয়ে গেল। এবারে আমরা নম্বরটা করে নেই 215.085 ভাগ 215, তাই 215 দিয়ে এটাকে আমরা আরেকটা নিয়মে করে নিলাম, ভাগ করে নেব। তাই এখানে দেখো 215 দিয়ে এটাকে ভাগ করলাম, ভাগ করার পরে আমাদের কি রেজাল্ট বেরোলো 1.00039, তাই এটার আনসার আমরা এইভাবে লিখে নিলাম। এভাবে ভাগ করলে সুবিধা হবে বোধহয় এই অঙ্কটা, তাই আমি এইভাবে করে নিয়ে এঁকে দিলাম তোমাদেরকে, তোমরা ওইভাবে করে নেবে। করে নেই 805.140 ভাগ 270, তাই এটাকে আমরা 270 দিয়ে এরকম ভাগ করে নেব। ভাগ করে নিয়ে আমাদের রেজাল্ট যেটা বেরোবে সেটা আমরা এইভাবে লিখে নেব। ভাগ কেন দিয়ে দিলাম, কারণ তোমাদের এগুলোর মধ্যে ভাগ করাটাও শিখতে হবে, তাই ভাগ করে দিয়ে এইভাবে তোমাদের আনসারটা করে দিয়ে দিলাম। তাই নম্বরে এটা প্রত্যেকটা অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেল। এবারে আমি পরের ভিডিওতে আমি তোমাদেরকে 6 নম্বরটাও দিয়ে দেবো।